আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা, আজকে আমি আসলে দৈনন্দিন ঘরের কাজকর্ম নিয়েই তো আপনাদের সামনে হাজির হই। তো আজকেও আমি ঘর কীভাবে গুছাবো, আসলে দেখা যায় ১ মাস না যেতেই ঘরটা আসলে ধুলাবালিতে আবার সেভাবে ভরে যায়। তো সবসময় আমি পরিষ্কার করি মাসখানেক পর পর। তো আজকেও আমার একটা রুটিন অনুযায়ী মানে দেখা যায় ১ মাস হয়ে গেছে। তো আমার প্রায় এটাকে পরিষ্কার করা প্রয়োজন, জরুরি। প্রচুর ধুলাবালি, আর ধুলাবালি থাকলে দেখতেও খারাপ দেখা যায়। যার কারণে আমি এখন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। তো আপনারা দেখতে থাকুন। আসলে দৈনন্দিন কাজকর্ম তো আমি এভাবে করে ফেলি গুছিয়ে। তো একে একে করে আমি প্রথমে এগুলোর ধুলাবালিগুলো পরিষ্কার করছি। আসলে দেখা যায় এইগুলোর ভিতরে ধুলাবালিগুলো জানালা খুললেই উড়ে আসে, আর এছাড়াও এমনিও আসে। তো আমি এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো এভাবে করে ঘর বাড়ি গুছিয়ে রাখি। তো দেখা যায় আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না কেন, ঘর বাড়ি তো নোংরা হবেই, এটাই স্বাভাবিক। হয়তো দেখা যায় যে আমাদের ঘুরে ফিরে এক কাজগুলোই বারবার করে খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে করতে হচ্ছে। আর কারণ যেহেতু ধুলোবালির একটা থাকলে দেখতেও খারাপ লাগে। আবার দেখা যায় হাঁচি কাশি লেগে থাকে, সর্দি কাশি হবে এই ধুলাবালি নাক দিয়ে ঢুকলে, মানে আপনার শরীরের জন্য সেটা উপকারী হবে না। তো এই জন্য আর কি মাসখানেক পর পর দেখা যায় আমার এই ফ্যানগুলো, এই যে ফ্যানটার অবস্থা খুবই খারাপ। এই ঘরের ফ্যানটা সাদা ফ্যানটা পুরো একেবারে অন্য কালার হয়ে গেছে। একেবারে ময়লা ধুলা জমে গেছে। আর এগুলো তো সচরাচর রোজ করার কাজ না, এগুলো দেখা যায় মাসে একবার করলেই পরিষ্কার হয়ে যায়। তো আর এগুলো থাকলে আমি মুরব্বিদের মুখে শুনছি যাতে মানে ধরনের এগুলো না থাকাই ভালো ঘরে, এই ঝুলগুলো। এই জন্যই আমি এগুলো সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর কি। তো এই যে ফ্যানটার অবস্থা দেখেন কি অবস্থা। তো আমি চিন্তা করলাম যেহেতু অনেক উঁচু, আমার নাগালের মানে আমি যতটুকু নাগাল পাবো চেষ্টা করবো এটা পরিষ্কার করা। তো আমার নাগালের বাইরে। তো আমি এখন এটাকে আগে ভালো করে উপর নিচেগুলো একেবারে ভালো করে ঝেড়ে নিলাম, মানে বালুগুলো যেখানে যা ছিল তো সেগুলো আগে পরিষ্কার করে নিলাম, এতে আমার মুছতে সুবিধা হবে এই আর কি। তো তো আমি একেবারে সব পরিষ্কার করে ভালো করে ঝেড়ে নিলাম। তো এভাবে করে আমি আসলে প্রথমে ঝেড়ে নিলাম, তাহলে আমার মুছতে সুবিধা হয়। এভাবে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই আর কি। এভাবে করে এটা সাবান দিয়ে নিয়েছি। তো একটু মাঝে মাঝে সাবান না দিলে দেখা যায় কালো দাগগুলো উঠতে চায় না, আর এগুলো হাতে নাগালে বাহিরে। তো মাসে একবার তো পরিষ্কার করতে হয়। তো যেভাবে আর কি এগুলো উঠে যায়, তো দেখতে যাতে খারাপ না লাগে সেভাবে পরিষ্কার করার চেষ্টা করছি। একটু গুঁড়া সাবান দিয়ে আমি একটা নিয়ে নিয়েছি, নরম একটা তো কাপড় নিয়ে নিয়েছি। কাপড় না ঠিক ওটাকে আর কি, যেটা আমার আমি কিছুই করিনি সেটা দিয়ে সেটা আলাদা করে রাখি। অনেক সময় আমার দেখা যায় কোনো কিছু ধোয়ার জন্য এটা ব্যবহার করি। তো সেটাই নিয়ে নিয়েছি, আলাদা করে রেখে দিই সবসময়, যেমন ফ্যান মোছা আর জন্যই এটা আমার বিশেষ করে, এটা দিয়ে অন্য কিছু করি না। তো এই আর কি, দেখা যায় পুরা কাজকর্মে তো কোনো শেষ নেই, গুছিয়ে গুছিয়ে করি আর কি। আর সময়টাও কীভাবে যে পার হয়ে যায় নিজেও বুঝতে পারি না এই আর কি। আমার তো আর কাজ নেই, আমার তো এটাই কাজ হচ্ছে। কাজ নেই বলতে মানে আমার তো আর অন্য কোনো কাজ নেই আপাতত, মানে বাহিরের কোনো কাজ নেই আর কি, সেটা বোঝাচ্ছে আর কি। যে আমি যে বাহিরে যাব আমার কিছু কাজ, যেহেতু আমি সবজিগুলো পরশু দিন এনে ফেলেছি, তো আমি সেগুলো গুছিয়ে নিয়েছি। তো এই এখন আমি আর কি ঘরটা পরিষ্কারের কথা হঠাৎ করে ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে, দেখা যায় মাসে একবার আমি এভাবে করেই পরিষ্কার করে নিই, করে আমি এগুলো সুন্দর করে গুছিয়ে নিই। তো এই তো আমার এটা পরিষ্কার হয়ে গেছে। আমি একবার সাবান দিয়ে মুছে নিয়েছি, আর এই ন্যাকড়াটাকে সুন্দর করে ভিজিয়ে, আর এটাও আমার শুধু ফ্যান মোছারই, অন্য কোনো কাজে আমি ব্যবহার করি না। আসলে আমার আলাদা আলাদা করে আমি রাখি। যদি এটা ফ্যান মোছার, এটাকে ধুয়ে আমি আবার রেখে দিব, আবার যখন ফ্যান মুছবো তখন আমি এটাকে কাজে লাগাবো। দেখা যায় আমার গ্রিল মোছার জন্য আমি আলাদা, ফার্নিচার মোছার জন্য আলাদা। তো যেগুলো বাদ কাপড়, যেগুলো প্রয়োজন পড়ে না, সেগুলোকেই আমি এভাবে করে নিই। তো যেহেতু ঘরটা ঝাড়ছি, এগুলোর মধ্যে একটু ধুলাবালি পড়ছে, তো আমি একটু উঠিয়ে ঝাড়ছিলাম, এখন আবার বিছিয়ে নিলাম। তো এটার উপরে আমার চাদরটা পাল্টে দিব, যে চাদরটা ছিল সেটা আর বিছাবো না।
তো ধুলাবালি যেগুলো যেখানে যা ছিল এগুলো পরে আবার ঝাড়ু দিব, আগে চাদর টাদর পাল্টিয়ে। তো দৈনন্দিন কাজকর্মগুলো সুন্দর করে আপনি যেভাবে গুছিয়ে সুন্দর করে সহজেই করতে পারবেন। আর এগুলো তো আমাদের করতেই হয়, এটাই স্বাভাবিক। তো আমার আসলে রান্নাবাড়া, ঘরের কাজকর্ম আমি সুযোগ সুবিধা অনুযায়ী এবং রুটিন অনুযায়ী আমি দৈনন্দিন যেভাবে করি, তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। এই তো এখন আমি ভাবলাম যে চাদরটা পাল্টিয়ে দিই, কারণ যেহেতু চাদরটা নোংরা হয়ে গিয়েছে, আর যেহেতু আমি ঝুলগুলো ঝেড়ে নিয়েছি, আসলে চাদরটা ময়লাই ছিল। আর তো ভাবছি এই জন্য আমি আর চাদরটা উঠানোর প্রয়োজন মনে করিনি। তো এখন যেহেতু আমি ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নিয়েছি, ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি, তো ভাবলাম এখন আমি চাদরটা পাল্টিয়ে দিই। তো তাহলে পরিষ্কার চাদরটা আমি এখন ধোয়া চাদরটা বিছিয়ে নিলাম। তো আসলে আমি দেখা যায় সবসময় আমার সময়টা চলে যায় কাজকর্ম করতে করতে, গুছিয়ে যতটুকু পারি যেভাবে পারি। তো এই আর কি সময় হয়ে যায়। তো এইগুলোর মধ্যে কিছুটা একেবারে ধুলাবালি দিয়ে ভরে গেছে, আর উপরে ধুলাগুলো জমলে আপনি নিচে আমি পরিষ্কার করলে না দেখা যায় উপরে ঝুলগুলো আবার যদি একটু জমে মাসখানেকে, সেগুলো আবার দেখা যায় বাতাসে, ফ্যানের বাতাসে নিচে নেমে আসে, মানে হালকা টালকা এরকমভাবে আরও ধুলাবালি পড়ে আর কি। এই জন্য উপরটা পরিষ্কার করতে হয় মাসে একবার হলেও নিয়মিত। আপনি দেখবেন আপুরা, আপনি যতই পরিষ্কার রাখেন মাস খানেক হলেই আপনার ঘরের চারপাশে এরকম ঝুল জমে যাবে। আর যেটা মুরব্বীরা বলতো যে ঝুল থাকা ঘরে নাকি ভালো না, ঝুল থাকলে নাকি সমস্যা হয়, মানে এটা আর কি আগের দিনে বলতো। অনেক সময় আমার নানিরা বলতে কি ঝুল থাকলে নাকি মানে ভালো না, এগুলো নাকি এক ধরনের মানে সমস্যা হয় আর কি ঘরে থাকলে। তো আমরা আসলে আগের দিনে মানুষ তো অনেক কথাই বলতো, আমরা হয়তো মনে করতাম যে না তারা হয়তো এটা, কিন্তু দেখা যায় মুরব্বীদের সব কথা না হলেও অনেক সময় দেখা যায় তাদের অনেক টোটকাও অনেক সময় কাজে লেগে যায়। তো আমার নানুও সবসময় বলতো, তারা অনেক নিয়ম কানুন মানতো আর কি, যেটা আমরা আসলে এখন আর কি সেগুলো পালন করি না, আর যেটা আসলে আমরা মনে করি কুসংস্কার আর কি। তো যাই হোক, আমার কথা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো আমাদের হাদিসেও আছে, তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু থাকা যায় সেটাই চেষ্টা করি আর কি। আমার আসলে দেখা যায় আমি অনেক সময় পেঁয়াজ বেশি কুটে রাখি, তো আমার এটার মধ্যে তখন তাড়াহুড়া করে রেখে দিয়েছি, তো এগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। তো আমি সময় পাইনি ঘর গুছিয়ে কোনো রকমের থালা বাসন মেজে যেগুলো রান্নাঘরে রাখা সেগুলো রেখে, দেখা যায় কিছু কাপ রয়ে গেছে টেবিলে রাখছি, এখন ভাবলাম যে এগুলো গুছিয়ে নিই। তো আপুরা আসলে যারা আমাকে দেখতে পাচ্ছেন কাছে কিংবা দূরে, যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আপুরা। তো আমি চেষ্টা করি আমি ঘরে দৈনন্দিন যা যা করি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করি। তো এই আর কি। তো আমার ঘরের অন্যান্য কাজকর্মের মতো আমি যেগুলো সবসময় করে থাকি, আর এগুলো বিশেষত এগুলো তো সবারই জরুরি কাজ। তো এই আর কি। তো কাপগুলো এখন গুছিয়ে নিচ্ছি, আমার আসলে আরও অন্যান্য কাজ বাকি, শুধু আমি ঘরটা করেছি, আরও আমার অন্য কাজ বাকি আছে। তো আমি ধীরে ধীরে আমি মাঝখানে আবার থালা বাসনগুলো ধুয়ে আসলাম, দেখা যায় এভাবে করেই গুছিয়ে গুছিয়ে কাজগুলো করে নিই। তো দেখা যায় শোকেসটা এলোমেলো করে ফেলে, এটা সেটা আমি যতই গুছিয়ে রাখি না, আমার তেমন একটা জিনিস নেই, বেশিরভাগ ভেঙে টেঙে গেছে আর কি। তো এই দেখা যায় ওলট পালট হয়ে থাকে অনেক সময়, আবার গুছানোর সময় পায় না। তো এখন আর কি টুকিটাকি যেভাবে আছে সেগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যতটুকু যা আছে, তো এখানে আমি আর কি এগুলো ঠিক মতো গুছিয়ে রাখলাম। তো ভালো থাকবেন সবাই আপুরা, খোলা হাফেজ।